আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 20। সংকট নিরসনে প্রশাসনের ভূমিকায় মালিক পক্ষের অসন্তোষ। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যানকে দিনে দুপুরে গুলি করে হত্যা, রাজনৈতিক বিরোধের জের, দাবি পরিবারের। এলাকাবাসীর বিক্ষোভ, অভিযুক্তদের বাড়িতে হামলা। সাগররুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ, 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। দায়িত্ব থেকে সরানো হলো র্যাবকে। এবং নতুন নির্বাচন কমিশন না আসা পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ স্থগিত, জানালেন সচিব। এনআইডি সেবা বান্ধব ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এদিকে বিষয়সীমা পর্যালোচনায় কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। মুখোমুখি পুলিশ চাকুরি প্রত্যাশীরা। এক পর্যায়ে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ, আহত হন চাকরি প্রত্যাশীদের কয়েকজন। সোমবার সকালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু হয়। এরই অংশ হিসেবে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায়। এরপরই শুরু হয় উত্তেজনা। আমাদের উপরে পুলিশ হামলা করছে, লাঠিচার্জ করছে, টিয়ারশেল নিক্ষেপ করছে। আমরা তো ন্যায় দাবির জন্য আসছি, অন্যায় কোনো কিছুর জন্য আসি নাই। আমরা আজকে কেন আক্রমণ হচ্ছে? এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরতে চান না তারা। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর। সেই ছেলেটা 2 বছরের মধ্যে কিভাবে সে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে? কোনো প্রকার ছাড় দেওয়া হয় নাই করোনাকালীন সময় সেশন। তাছাড়া এই যে একটা আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইখানেও কিন্তু একটা সময় লস হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আমাদের 2 মাস, 5 মাস, 8 মাসের জন্য সার্কুলারগুলো একেবারে বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের উপদেষ্টা ছিলেন। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। চাকরি প্রত্যাশীরা এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে রাজধানীর হিয়ার রোডে আছেন সহকর্মী আল কাসির, সরাসরি যাচ্ছে তার কাছে। দুপুর 1টা থেকে এখন বিকেল 5টা, টানা 4 ঘন্টা ধরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে যে পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদের সদস্যরা এবং সারা বাংলাদেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ঢাকায় যারা এসেছেন তারা সবাই কিন্তু এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তারা যেই কথাটি বারবার করে বলছেন যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35, এর 35-এর দাবিতে তারা একটি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি সমন্বয়কদের সঙ্গে কথা বলেছিলাম, যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছে যে কোনো কমিটি বা কোনো কিছুতে তারা আজকে আর দাবি মানবে না, তারা এখান থেকে প্রজ্ঞাপন নিয়েই ফিরবেন এবং তারা বারবার করে বলছেন যে সরাসরি প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন সরাসরি তার সঙ্গে কথা বলে তারা এখান থেকে একটা স্পষ্ট ধারণা নিয়ে বা ৩৫ করার ব্যাপারে সরাসরি প্রজ্ঞাপন জারির ব্যাপারে তারা একটা বার্তা নিয়ে এখান থেকে ফিরতে চান। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু মহাসমাবেশ ছিল এবং এই যে দাবিটা, এই দাবি প্রায় দীর্ঘ ১২ বছর ধরে এই আন্দোলনটা করে আসছেন ৩৫ প্রত্যাশীরা। আজকে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন তারা শাহবাগে মহাসমাবেশ করে সকালে দুপুরে তারা